পলিটি এর খুব একটি গুরুত্ব অধ্যায় হলো আমাদের সংবিধান, এবং সংবিধানের একটি গুরুত্বতম পার্ট হলো আমাদের তফসিলসমূহ, যেগুলো সংবিধানে উল্লেখ রয়েছে। এই তফসিলসমূহ নিয়ে এই লং ভিডিও আপলোড করা রয়েছে এই চ্যানেলে, এবং নিচে লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। সেখানে সম্পূর্ণ এক্সপ্লেনেশন থাকবে। এই ভিডিওটার মাধ্যমে শুধু আমরা 12টি যে তফসিল, তার ট্রিকটা আরও একবার রিভাইজ করে নেব। ট্রিকটা কী ছিল? টিয়ার্স অফ ওল্ড পিএম। টি দিয়ে টেরিটরি অর্থাৎ ভারতের এলাকাসমূহ, ই দিয়ে এমপ্লয় অর্থাৎ যে উচ্চপদস্থ কর্মচারী রয়েছে, গভর্নর, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, এই সমস্ত কর্মচারীদের বেতন এবং ভাতা। তারপর অ্যাফার্মেশন, এই সমস্ত কর্মচারীদের শপথ এবং নিশ্চিতকরণ। তারপর হলো রাজ্যসভা, রাজ্যসভার মধ্যে সিট বন্টন সমস্ত অঞ্চলের। তারপর শেডিউল এরিয়া অ্যান্ড শেডিউল ট্রাইব অর্থাৎ উপজাতি এলাকা এবং উপজাতি গোষ্ঠীসমূহ। তারপর হলো আদার স্টেট, 6th শিডিউল, সেখানে এডিসি সম্পর্কিত কথা বলা হয়েছে। এডিসি মানে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। বর্তমানে ভারতবর্ষে 10টি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, 4টি রাজ্যে, আসামে 3টি, মিজোরামে 3টি, মেঘালয়ে 3টি এবং ত্রিপুরায় 1টি। এবং এই নামগুলি গুলিয়ে যায়, কী নামগুলি? মেঘালয়, মিজোরাম এবং মণিপুর গুলিয়ে যায়। তো এই সম্পর্কিত সমস্ত যে ডিটেল আলোচনা তা করা হয়েছে আমাদের লং ভিডিওতে। তো তোমরা সেটা দেখলে তোমাদের কনফিউশন সমাপ্ত হবে, যে মণিপুর কেন না, বা মণিপুরকে আমরা কিভাবে মনে রাখবো যে মণিপুর এই এডিসির অঞ্চলের অন্তর্ভুক্ত নয়, সেটা। তারপর ফেডারেলিজম অর্থাৎ কেন্দ্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ কীভাবে হয়? কেন্দ্রীয় তালিকা, যুগ্ম তালিকা এবং রাজ্য তালিকার মাধ্যমে। এবং এই 3টি তালিকা সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে আমাদের লং ভিডিওতেই। তারপর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যখন সংবিধানের সূচনা ঘটে বা সংবিধান কার্যকর হয়, তখন ছিল 14টা। তারপর বিভিন্ন সংবিধান সংশোধনের মাধ্যমে 22টা হয়, এবং তার সম্পর্কিত একটি শর্টস এবং লং ভিডিও আপলোড রয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে দেখতে পারো। তাহলে তোমরা এই 22টি ভাষা সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে। তারপর হলো ল্যান্ড রিফর্ম, যেটা 1951 সালে নবম তফসিল হিসেবে প্রথম সংবিধান সংশোধনে যুক্ত করা হয়, যেখানে ভূমি সংস্করণ এবং জমিদারি প্রথা নিষিদ্ধকরণ এই সম্পর্কিত বিধান রয়েছে। তারপর অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল বলতে কী বোঝানো হয় সেটাও লং ভিডিওতে আলোচনা করা হয়েছে। 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যান্টি ডিফেকশন ল সংবিধানের তফসিলে যুক্ত হয় 10ম তফসিল হিসাবে। এবং 1992 সালে 73তম সংবিধান সংশোধন এবং 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ভারতীয় সংবিধানের তফসিলে 11 এবং 12তম তফসিল হিসেবে যুক্ত হয়। এবং এই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি সেগুলি নিয়ে পরবর্তী সময়ে ভিডিও আসবে। আর সম্পূর্ণ ট্রিকটা এখানে বলা হয়েছে, কিন্তু তোমরা লং ভিডিওটা দেখে নিও, যাতে তোমরা সম্পূর্ণটা মানে মুখস্থ হয়ে যায়, যে তথ্য এখানে আলোচনা করা সম্ভব হয়নি সময়ের জন্য। ঠিক আছে।